এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স হলে এফ ড্যাশ এক্স এর মান কত হবে আমাদের এই নিচের চারটে অপশন থেকে নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট বা ফর্মুলা পড়ে নেব, যেগুলো আমাদের অঙ্কটি সমাধানে সাহায্য করবে। আমরা প্রথমেই মড এক্স এর ডেফিনেশন জানবো। আমরা জানি মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স এর মানটা 0 বা 0 থেকে বড়, অর্থাৎ মড এক্স ইকুয়াল টু এক্স আমরা লিখতে পারবো যখন এক্স এর মানটা 0 থেকে বড় বা 0 হবে। আবার মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স আমরা লিখতে পারবো যখন এক্স এর মানটা 0 থেকে ছোট হবে। অর্থাৎ এক্স এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স লিখতে পারবো। আমরা জানি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এখানে এক্স টু দি বার এন এর ফর্মুলা প্রয়োগ হবে, অর্থাৎ 2 ইন্টু এক্স টু দি বার 2 মাইনাস 1 মানে এক্স টু দি বার 1, ঠিক আছে। এক্স টু দি বার 1 মানেই হচ্ছে এক্স, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x। এবার আমরা এই প্রশ্নটির উত্তর করে ফেলি। কেস 1 অর্থাৎ এই প্রশ্নটির উত্তর আমরা দুটি কেসে করব। কেস 1 কখন না, যখন এক্স এর মান 0 বা 0 থেকে বড়। এবার দেখো এক্স এর মান 0 বা 0 থেকে বড় হলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো মড এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে দেখো অতএব আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি, দেওয়া ছিল এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স। যেহেতু কেস 1-এ আমরা আলোচনা করছি এক্স এর মান 0 বা তার থেকে বড় নেই, তাহলে এক্ষেত্রে মড এক্স এর পরিবর্তে আমি বসিয়ে দিতে পারবো এক্স। তাহলে নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম দেখো এক্স স্কোয়ার। এইবার একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, এখন আমরা এই উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি অ্যাকচুয়ালি আমরা পেলাম কি, পেলাম হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে বা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, আমরা জানি এফ এক্স এর ডেরিভেটিভ কত না, এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত না, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। যেহেতু এক্ষেত্রে দেখো মড এক্স ইকুয়াল টু এক্স, তাহলে আমরা এক্স এর পরিবর্তে কি লিখে দিতে পারি, এক্স এর পরিবর্তে আমরা মড এক্স লিখে দিতে পারি, অর্থাৎ আমরা ইকুয়াল টু 2 ইন্টু মড এক্স লিখবো। এবার আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। কেস 2 দেখো কেস 2 এ কি আলোচনা হবে না, যখন এক্স এর মানটা 0 থেকে ছোট। এক্স এর মান 0 থেকে ছোট হলে মড এক্স ইকুয়াল টু হবে কত না, মড এক্স ইকুয়াল টু হবে মাইনাস এক্স। তাহলে অতএব দেখো এফ এক্স আমাদের দেয়া ছিল এক্স ইন্টু মড এক্স। তাহলে কেস 2 এর ক্ষেত্রে যেহেতু এক্স এর মান 0 থেকে ছোট, তাই মড এক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো কি না মাইনাস এক্স। তাহলে মড এক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো মাইনাস এক্স। তাহলে আমরা পাবো এক্স ইন্টু মাইনাস এক্স, এক্স ইন্টু মাইনাস এক্স মানে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো, তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম অতএব এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা কি পাবো দেখি, উভয় পক্ষকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা পাবো অতএব এফ এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস, এখানে আমরা লিখলাম এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, আমরা জানি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে হচ্ছে 2x। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস 2x। এবার দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু মাইনাস এক্স। এবার দেখো এক্ষেত্রে মাইনাস এক্স মানেই কত, মাইনাস এক্স এর পরিবর্তে আমরা আবার লিখে দিতে পারি কত মড এক্স। তাহলে আমরা এখানে মাইনাস এক্স এর পরিবর্তে লিখে দিচ্ছি মড এক্স। তাহলে আমরা পাবো 2 ইন্টু মড এক্স। তাহলে দেখো প্রথম ক্ষেত্রেও আমরা পেয়েছিলাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ইন্টু মড এক্স, দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ কেস 2 এর ক্ষেত্রেও পেলাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ইন্টু মড এক্স। তাহলে চলো আমরা দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে বি, 2 ইন্টু মড এক্স।